বিজেপি কি ধরনের প্রোটোকল বলেন তো? বিজেপি কি ধরনের প্রোটোকল? অটোনোমাস সিস্টেম না? কি প্রশ্ন করি আর কি উত্তর দিচ্ছেন আপনারা? বিজেপি হচ্ছে পাঁচ ভেক্টর রাউটিং প্রোটোকল। বিজেপি পোর্ট কত? 7 9। বিজেপির টাইপ কয়টা? কি কি? আইবিজিপি ইবিজি আইবিজিপি মানে কি? ইন্টারনাল ইন্টারনাল আর ইবিজিপি? এক্সটার্নাল এক্সটার্নাল ইন্টারনাল আর এক্সটার্নালের মধ্যে পার্থক্য কি? পার্থক্য ভিতরে আর বাইরে, সেটা আমিও বুঝছি। ইন্টারনাল ভিতরে, এক্সটার্নাল বাহিরে। বাট মানে এটা ইন্টার ডিটেলসে বলেন, ভিতরে আর বাইরে বলতে কি বোঝাচ্ছে? এটা কি একটা বিজেপির ভিতরে একটা বিজেপির বাইরে এরকম কিছু? তাইলে একটা হলো একই নেটওয়ার্কের মধ্যে আর একটা হলো ভিন্ন ভিন্ন নেটওয়ার্কের মধ্যে। একই নেটওয়ার্কের মধ্যে যেটা, সেটা কি? স্যার হলো আর হচ্ছে যেটা ভিন্ন ভিন্ন এটা হলো ইবিজি। সেটা হচ্ছে ইবিজিপি। ভেরি গুড। আচ্ছা, বিজেপি সম্পর্কে তাহলে আমরা মোটামুটি অনেক কিছুই জেনে ফেলছি। বিজেপির কিছু অ্যাট্রিবিউটও আছে। বিজেপির হচ্ছে কিছু অ্যাট্রিবিউট আছে। বিজেপির অ্যাট্রিবিউটগুলো কি? বিজেপির হচ্ছে আপনার যেমন লোকাল প্রেফারেন্সি আছে, তারপর হচ্ছে পাথ ক্যালকুলেশন আছে। সো এরকম আরও অনেকগুলো আছে। এগুলোতে কী করা হয়? এগুলো হচ্ছে বিজেপির অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটগুলো দিয়ে একটা বিজেপি আপনার কীভাবে কাজ করবে, একটা বিজেপি কীভাবে পারফর্ম করবে, একটা বিজেপি কীভাবে তার সোর্স থেকে ডেস্টিনেশনে ডাটা পাঠাবে, কীভাবে রাউটিং প্রসেস বা রাউটিং প্রোটোকল যেটা এটা সম্পন্ন করবে, এই ফুল প্রসেসটা আপনার হচ্ছে এই যে আপনার অ্যাট্রিবিউটগুলো যেগুলো আছে এগুলোর উপর ডিপেন্ড করে কি করা হয় আপনার হচ্ছে সম্পন্ন করা হয়। ঠিক আছে? আচ্ছা, বিজেপির কাজের হচ্ছে ধরন। বিজেপি হচ্ছে একটা কি বলে, বিজেপি প্রসেস, বিজেপি ইন প্রসেস, আর এটা হচ্ছে বিজেপি আউট প্রসেস। বিজেপি ইন প্রসেস যেটা, এটা একটু ভালো করে খেয়াল করেন। সেটা কি করতেছে, আমার বিজেপি দিয়ে যখন আমার রাউটিং প্রোটোকলে যখন ইন হচ্ছে, দ্যাট মিনস এখানে সব ধরনের যত ধরনের রাউটিং আছে ওই দিকে দেখেন, আমার দিকে দেখার দরকার নাই। সবগুলা কি হচ্ছে, আমার রাউটিং টেবিলের যত প্রসেস আছে, যত কিছু আছে, সবগুলো আমার ইন প্রসেস হচ্ছে, ইন প্রসেস। আর তারপরে কাজ করতেছে কোথায়? বিজেপি টেবিল। বিজেপির যেটা টেবিল আছে এই টেবিলটাতে আপনার কাজ করতেছে। ওই জায়গাটাতে দেখেন কি আছে, এই জায়গাটাতে আপনার হচ্ছে বিজেপি ইন প্রসেস, এভরিথিং যা কিছু আছে, এটাকে যা কিছু আছে সবগুলা কি করতেছে, বিজেপি ইন করতেছে। যা দিবেন সেটা মনে করেন যে এখানে কি করছে, অ্যাকসেপ্ট করছে। ঠিক আছে? করার পরে কি হচ্ছে, বিজেপি টেবিল। বিজেপি টেবিল আবার কিভাবে আপনার হচ্ছে এটা কাজ করতেছে, বিজেপি টেবিলের যে টেবিল, দ্যাট মিনস হচ্ছে রাউটিং টেবিল। বিজেপি টেবিলে কাজ করতেছে মানে হচ্ছে বিজেপি কার মধ্যে আমরা করতেছি বলেন তো? এটা তো একটা প্রোটোকল। এই রাউটিং প্রোটোকলটা আমরা করতেছি কোথায় করতেছি? সুইচ, রাউটার না হাব? রাউটারে করতেছি। আর রাউটারে আর সুইচের মধ্যে পার্থক্য কি? ডিফারেন্ট বিটুইন রাউটার অ্যান্ড সুইচ? এটা খুবই সিম্পল একটা বেসিক একটা কোশ্চেন করলাম, এটাই পারলাম না। রাউটার হচ্ছে বলতে পারতেছি না, মানে বুঝাইতে পারতেছি না। বলেন, বলতে হবে তো। আইএসপি এর সাথে রাউটার কানেক্ট হবে সক্ষম আর সুইচ ছেড়ে পারে না। সুইচ দিয়েও করা যায়। স্যার সুইচের রাউটিং টেবিল নাই স্যার। সুইচের রাউটিং টেবিল না, রাউটার রাউটিং টেবিল আছে। তো এই জিনিস বলতে এতক্ষণ সময় লাগলো কেন? এটা খুবই একটা বেসিক একটা কমন জিনিস। আর এগুলো যদি না পারেন চাকরি বাকরি হবে না তো। সুইচ আর রাউটারের মধ্যে পার্থক্য হচ্ছে রাউটার রাউটিং টেবিল নিয়ে কাজ করে, আর হচ্ছে সুইচের মধ্যে সেটা হচ্ছে রাউটিং টেবিল থাকে না। সুইচের মধ্যে থাকে সেটা হচ্ছে ম্যাক টেবিল। রাউটারের সুইচের মধ্যে পার্থক্য হচ্ছে রাউটারে রাউটিং টেবিল আছে আর সুইচের মধ্যে হচ্ছে ম্যাক টেবিল আছে। আর যদি বলা হয় সুইচ আর হাবের মধ্যে পার্থক্য হচ্ছে সুইচ ম্যাক টেবিল নিয়ে কাজ করে, হাবের মধ্যে কোনো ম্যাক টেবিল নাই। এই ইজি জিনিসগুলো পাঠ দিচ্ছেন না, তাহলে কেমন হবে বলেন? মানুষের ডে বাই ডে উন্নতি হয়, আপনাদের ডে বাই ডে অবনতি হচ্ছে। আচ্ছা, তাহলে এই জায়গায় কি করতেছে, আমার বিজেপি ইন প্রসেস। ইন প্রসেসে আমার হচ্ছে
যা আছে আমার রাউটিং টেবিলে, মানে রাউটিংয়ে যত কিছু আছে সবগুলাই সে কী করতেছে, ইনিশিয়াল অবস্থায় ইন করতেছে, মানে বিজেপির টেবিলে সে ইন করতেছে। ইন করার পরে কি করতেছে, ইন করার পরে বিজেপি টেবিলে আপনি হচ্ছে এটা বিজেপি টেবিলে এটা কী করতেছে, এটা রাউটিং টেবিলে ফরওয়ার্ড করতেছে। আমার রাউটিং করার জন্য তো মানে কি করবো কোথায়, আমার রাউটিং করবো তো রাউটিং টেবিলে, মানে রাউটারেই তো করবে। রাউটারে যেহেতু রাউটিং টেবিল আছে, তো সেহেতু রাউটারেই তো আপনার হচ্ছে রাউটিং করবে। ওকে ফাইন, যত প্রসেস আছে সবগুলো পাঠিয়ে দিল কোথায়, আমার হচ্ছে রাউটারে রাউটিং টেবিলে। পাঠানোর পরে কি করতেছে, পাঠানোর পরে আপনার হচ্ছে রাউটিং টেবিল ফুল প্রসেস যতগুলো সোর্স ডেস্টিনেশন যতগুলো পাথ আছে সব ক্যালকুলেশন করে কি করছে, আবার হচ্ছে রাউটিং টেবিলে ওই যে কি বলে রাউটিং টেবিল থেকে আপনার হচ্ছে এই বিজেপি টেবিলে পাঠিয়ে দিচ্ছে। দিয়ে কি করতেছে, আউট বিজেপি, যেটা আউট বিজেপিতে কি করতেছে, এই জায়গায় কিন্তু এভরিথিং সব কিছু আউট করে না। দেখেন কি আউট করছে এই জায়গায়, এটার বেস ক্লাস আছে বিজেপি আমাদের কি করে, মানে বিজেপি কি ধরনের রাউটিং প্রোটোকল, পাথ ভেক্টর রাউটিং প্রোটোকল। দ্যাট মিন্স কি করতেছে, এখানে সবসময় যেটা বেস পাথ, যেটা সবচাইতে হচ্ছে অর্জুন ইজি ওয়েস, সবচেয়ে ভালো পথ যেটা, সেটা হচ্ছে সে সিলেক্ট করবে। তাহলে কি করলো, ইনিশিয়াল অবস্থায় কিন্তু বিজেপি ইন বিজেপিতে যত ধরনের রাউটিং টেবিলে আছে, যত ধরনের ইনফরমেশন আছে সবগুলো সে কি করলো, আপনার ইন প্রসেসে সে নিয়ে নিল, তার হচ্ছে টেবিলে নিয়ে নিল। নেওয়ার পরে কি করতেছে, এটা রাউটারের কাছে ফরওয়ার্ড করলো, রাউটারে রাউটিং করার জন্য। রাউটার ওই জায়গাটাতে রাউটিং করে কোনটা বেস পাথ, কোনটা সবথেকে ইজি ওয়েস, রিচ অ্যান্ড এভরিথিং কী করে দিল, ক্যালকুলেশন করে দিল। দেওয়ার পরে সে কী করলো, আবার বিজেপির কাছে পাঠিয়ে দিল। বিজেপি তখন কি করতেছে, আউট প্রসেস দিয়ে বের করে দিচ্ছে, যেটা সবচাইতে ওর কাছে আপনার হচ্ছে বেশ মনে হয়েছে, সেটা দেশে কি করে দিচ্ছে, আউট করে দিচ্ছে। সো এই প্রসেসে কি করতেছে, বিজেপি কাজ করতেছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ই বিজেপি আর আই বিজেপি আর বলতে হবে? না স্যার। আচ্ছা, ই বিজেপি হচ্ছে এক্সটার্নাল বিজেপি, এটা হচ্ছে আপনার ডিফারেন্ট নেটওয়ার্কের ক্ষেত্রে কাজ করা হয়। সাপোজ আমি একটা অর্গানাইজেশন, আমি ডিফারেন্ট কোনো একটা অর্গানাইজেশনের সাথে কি করব, যখন রাউটিং করব তখন আপনার হচ্ছে ই বিজেপিটা চালানো হয়। এটা কিভাবে কাজ করে, আমরা যারা হচ্ছে মানে আইএসপি যারা আছে, আইএসপি যারা করে কি, আপনাদের সবারই একটা করে এফটিপি সার্ভার আছে, আপনারা যারা ইন্টারনেটের লাইন চালান। জি স্যার। কখনো ঢুকছিলেন আপনাদের এফটিপি সার্ভারে? জি স্যার। হ্যাঁ, জি স্যার। মুভি টুভি নতুন নাটক টাটক থেকে শুরু করে সব কিছুই থাকে। ঢুকছেন কখনো নাকি না জানেন না? আজকে কথা বলছেন। এই এফটিপি সার্ভারে একটা স্পেসিফিক আইপি অ্যাড্রেস থাকে, 192.168, আমারটা যেটা 100.100, এটা হচ্ছে আমারটা। আচ্ছা, এখন এটাতে কি হয়, এই আইপি দিয়ে যখন আপনি ঢুকছেন আমাদের এফটিপি সার্ভারে, ওখানে মানে আমি জানি না আপনাদেরগুলোতে আছে কিনা, দেখছেন আইএসপি করে কি, আপনার হচ্ছে এই একটা লিঙ্কে ঢুকলে অনেকগুলো সার্ভারে ঢোকা যায়, ওর ভিতরে অনেকগুলো সার্ভার থাকে। এমন আমারটাতে কি আছে, আমারটাতে আইসিসি আছে, তারপর হচ্ছে বিডিআই আছে, তারপর হচ্ছে লাইভ টিভি, আমি আরও মনে করেন যে প্রায় 8-10টা সার্ভারের মতো কি আছে। আমার একটা আইপিতে হিট করলে আপনার হচ্ছে আইসিসি সাইটে ঢুকে আমি হচ্ছে ওদের ওখান থেকে নতুন কোনো কালেকশন থাকলে দেখতে পারবো। সো এই যে মুভি কালেকশন থেকে শুরু করে এরকম যে মেকানিজম মাল্টিপল যে আপনার হচ্ছে এফটিভি সার্ভার, এইটা ওরা হচ্ছে কীভাবে করতেছে আইএসপি আলারা। সো ধরেন এই এফটিপি সার্ভারের ভিতরে যে এতগুলা আপনার হচ্ছে আইসিসি একটা অন্য প্রতিষ্ঠান, বিডিআই ধরেন অন্য আরেকটা আইএসপি, এটা ধরেন আরেকটা, এটা ধরেন আরেকটা, এরকম 3-4টা যে আপনার হচ্ছে এফটিপি সার্ভার আছে, প্রত্যেকটাই ডিফারেন্ট আইএসপি। এখন ডিফারেন্ট আইএসপি যদি হয়, তখন এরা এই কাজটা করছে কিভাবে, তখন এরা কি করছে, এরা হচ্ছে এই যে ইবিজিপি যেটা আছে, ইবিজিপি করছে, এক্সটার্নাল বিজেপি করছে। কারণ এটা তো ডিফারেন্ট নেটওয়ার্ক না, এটা সরি এটা নিজেদের নেটওয়ার্ক না, এটা হচ্ছে ডিফারেন্ট নেটওয়ার্ক। তো এই ডিফারেন্ট নেটওয়ার্কের ক্ষেত্রে কি করছে তারা ইবিজিপি করে তার যে রাউটিং টেবিলের ইনফরমেশন আছে সেটা হচ্ছে ওদের ওখানে পাস করছে, ওদের যেগুলো ইনফরমেশন আছে সেগুলো তার এখানে পাস করছে। এর ফলে কি হয়েছে, এর ফলে হচ্ছে আপনার হচ্ছে মানে ধরেন ওয়ান একটা আইএসপি, 1 একটা আইএসপি, ওয়ান আইএসপির হচ্ছে কি আছে, যত ধরনের আপনার এই যে এরকম এফটিপি সার্ভার যারা আছে তারা হচ্ছে 2 আইএসপি যারা তারা সে অ্যাক্সেস করতে পারতেছে। 2 আইএসপির যে হচ্ছে আপনার এফটিপি সার্ভারগুলো আছে, এই 1 আইএসপি ইউজার যারা আছে তারা হচ্ছে অ্যাক্সেস করতে পারতেছে। ঠিক আছে, বুঝছেন? তাহলে ইবিজিপি কাজ করতেছে আমার হচ্ছে ডিফারেন্ট নেটওয়ার্কের ক্ষেত্রে, ডিফারেন্ট এএস এর ক্ষেত্রে। যদি আমার নেটওয়ার্ক ডিফারেন্ট হয়, ডিফারেন্ট অটোনমাস সিস্টেম নাম্বার হয়, তখন আমি যে বিজিপি বা যে রাউটিং প্রোটোকল ইউজ করব
সেটা হচ্ছে ইবিজিপি ইউজ করব। আর যদি আমি মনে করি যে না, আমি আমার নিজের নেটওয়ার্কের ভিতরে আমি রাউটিং প্রোটোকল চালাবো, আমি বাইরে কোনো নেটওয়ার্কের সাথে রাউটিং প্রোটোকল করব না, তখন আমি সবসময় আইবিজিপি ইউজ করব। আচ্ছা, ইবিজিপি আর আইবিজিপির মধ্যে কিছু হালকা পার্থক্য আছে। যেমন দেখেন, ইবিজিপি কি করতেছে, এক্সচেঞ্জ প্রিফিক্স উইথ আদার এস। প্রিফিক্স মানে কি? প্রিফিক্স মানে হচ্ছে আমরা একটা সিআইডিআর ভ্যালু জানি না, /2429 2429 23। তো এই যেগুলো আছে এগুলাকে প্রিফিক্স বলা হয়, এগুলোকে প্রিফিক্সও বলা হয়, সিআইডিআরও বলা হয়। ক্লিয়ার? হ্যাঁ, না ইউজার না, এগুলো হচ্ছে আইপি ব্লকের একটা কি বলে, আচ্ছা আমরা আইপি অ্যাড্রেসকে ক্যালকুলেট করি কিভাবে, আমরা একটা আইপি অ্যাড্রেসকে প্রকাশ করি কিভাবে? আমরা একটা আইপি অ্যাড্রেসকে প্রকাশ করি হচ্ছে লাস্টে আপনার হচ্ছে এরকম একটা ভ্যালু দিয়ে /24। হ্যাঁ, এটা মানে হচ্ছে 256। দ্যাট মিনস হচ্ছে আপনার ক্লাস ফুল আইপি অ্যাড্রেস /24 256। তারপর আছে এরকম /23, তারপর আছে হচ্ছে 22, তারপর 21, এরকম আপনার ইয়ে আছে। তবে আমাদের এই দিকে খুব কম নামা হয়, উপরের দিকে দেওয়া হয়। সাপোজ 25, 26, তারপরে হচ্ছে 27। আমি একটা চার্ট দিছিলাম সিআইডিআর ভ্যালু, ওই চার্টটা আপনারা আপনার গ্রুপে একটু শেয়ার করে দিবেন, নতুন যারা আসছে তারা দেখতে পারবে, ঠিক আছে? ওটা একটু ডাউনলোড করে শেয়ার করবেন। সো এই যে ভ্যালুগুলো আছে, আমরা একটা আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে 192.168.1/24, এটা একটা পুরো একটা কি করলাম, একটা আইপি ব্লক দিলাম। দ্যাট মিনস হচ্ছে কি আছে আমার, এই 192.168.1.1 এটা হচ্ছে আমার নেটওয়ার্ক। এখন আমি কি করতে পারবো, একটা আমি ইউজ করতে পারবো না, 192.168.1. আপনার ধরেন কত আমি ইউজ করতেছি, ধরেন 10। এটা হচ্ছে আমার একটা সিঙ্গেল একটা আইপি অ্যাড্রেস। সো বুঝছেন, এই /2429 যেগুলো, এগুলো থেকে তো ম্যাক অ্যাড্রেসও বের হবে। কোথা থেকে? ওই যে /24 থেকে ওটা ওখান থেকে ইচ্ছে হলে আমরা একটা ম্যাক অ্যাড্রেসও ফাউন্ড করতে পারবো, যে কতগুলো ম্যাক অ্যাড্রেস আছে বা ইউজার আছে হোস্ট। হ্যাঁ হ্যাঁ, এটা হোস্ট বের করার যেটা প্রসেস, ওটাই বললাম। ওই টোটাল হোস্টই তো আমার হচ্ছে 256টা। 200/24 মানে হচ্ছে 256, কিন্তু আমরা হচ্ছে টোটাল 256টা ইউজ করতে পারবো না। একটা নেটওয়ার্কের জন্য বাদ দিতে হবে, একটা ব্রডকাস্টের জন্য আমাদের বাদ দিতে হবে। সো তখন আমাদের ইউজ হবে হচ্ছে 254টা। ওকে ফাইন। আচ্ছা, আমাদের ইয়া যেটা ছিল প্রিফিক্স, হোয়াট ইজ প্রিফিক্স? এই যে আপনার 24, 23, 22 এর যেটা আছে, এটাকে প্রিফিক্স হিসাবে প্রকাশ করা হয়। সো এই জায়গাটাতে কি করতেছে ইবিজিপি এক্সচেঞ্জ প্রিফিক্স উইথ আদার এস। দ্যাট মিনস কি, আমরা যখন হচ্ছে এটা একটা হচ্ছে এস 2 3 9 5 6, আপনার এস আর একটা হচ্ছে 1 2 3 4, এটা এস, এটা একটা অর্গানাইজেশন, এটা একটা অর্গানাইজেশন, দুইটা ডিফারেন্ট অর্গানাইজেশন। কেন ডিফারেন্ট বলেন তো? দুটা এস আলাদা, দুটার হচ্ছে অটোনমাস সিস্টেম নাম্বার যেটা আছে সেটা আলাদা। এখন এই দুইটা যখন আপনার কি করতেছে, এই দুইটার মধ্যে যদি আমি বিজেপি চালাই, তখন আমার কি বিজেপি চালাতে হবে? বিজেপি চালাতে হবে। তাহলে বিজেপির আবার ইয়া কি বলছে দেখেন তো, এক্সচেঞ্জ প্রিফিক্স উইথ আদার এস। তাহলে এরা কি এক্সচেঞ্জ করবে? এক্সচেঞ্জ করবে হচ্ছে প্রিফিক্স। প্রিফিক্স কি? দ্যাট মিন্স হচ্ছে এই যে আইপি ব্লকটা যেটা আছে, এর যে আইপি ব্লক আছে, ধরেন এই আইপি ব্লক হচ্ছে এর, এই আইপি ব্লক কি করবে, আপনার হচ্ছে বিজেপির মাধ্যমে এই ব্যক্তি নাই দেবে। দ্যাট মিন্স এ যেন কি করতে পারে, এই আইপি ব্লক যেন সুন্দর মতো অ্যাক্সেস করতে পারে, বা এই আইপি ব্লকে থেকে যেন কোনো ইনফরমেশন নিতে পারে। সো এই যে এফটিপি সার্ভারের কথা আমি একটু আগে যেটা বললাম, ধরেন এখানে একটা সিঙ্গেল আইপি দিলাম আমরা 10, এর উপরে সে কি করছে, এই যে এ যেটা আছে, এরা এর উপরে হচ্ছে একটা এফটিপি সার্ভার হচ্ছে এস্টাবলিশ করে রাখছে এই আইপির উপরে। যদি কেউ আইপি দিয়ে হিট করে, তাহলে আপনার হচ্ছে এদের যে এফটিপি সার্ভার আছে এটাতে ঢুকতে পারবে। এখন সে যেহেতু এরা যদি ডিফারেন্ট এস, এ যেহেতু মনে করেন ফুল ব্লকই অ্যাক্সেস করতে পারতেছে, তখন সে কি সিঙ্গেল আইপি অ্যাক্সেস করতে পারবে না? হ্যাঁ, এই ব্লকটা তো পুরোটা অ্যাক্সেস করতে পারতেছে। সে যখন 10 অ্যাক্সেস করতে পারবে, তখন সে এখানে বসে থাকে, যখন এই যে 192.168.1.10 এই আইপিতে যখন সে এখানে বসে থাকে হিট করবে, তখন কিন্তু সুন্দর মতো আর আইপিতে ঢুকতে পারবে। এটা কিভাবে হচ্ছে, এটা এই দুটার মধ্যে আমরা যে কমিউনিকেশন করে দিচ্ছি, এটা হচ্ছে ইবিজিপির মাধ্যমে আমরা করে দিচ্ছি। তারা কি করতেছে, প্রিফিক্স এক্সচেঞ্জ করতেছে, যে দুইটা নেটওয়ার্কের আপনার হচ্ছে যে আইপি ব্লক আছে বা যে সিরিজ আছে সেটা সে এক্সচেঞ্জ করতেছে। তারপরে কি আছে দেখেন তো, ইমপ্লিমেন্ট রাউটিং পলিসি। আমাদের হচ্ছে যে রাউটিং পলিসিগুলো আছে, আপনি যখন একটা জিনিস অ্যাক্সেস করতে পারবেন, তখন ওই জায়গাটাতে আপনি মানে সব কিছুই করতে পারবেন। ওখানে হচ্ছে
ঢোকার পরে আপনি যে টিভি অ্যাক্সেস করতেছেন, যে রাউটিং হচ্ছে ওর মতো করে সে ডিজাইন করে নেবে যে আমার কী কী প্রিফিক্স দরকার সেগুলো সে রাউটিং টেবিলে অ্যাড করে নিতে পারবে। সো এই যে প্রসেসটা ওইটাই দেখানো হয়েছে। আইবিজিবিটা কি দেখেন তো। তাহলে আইবিজিবি কি করতেছে, ইবিজিবি তো দেখলেন, আইবিজিবি কি করতেছে দেখেন, কি বোঝেন? একজন বলেন। সরি খেয়াল করি আমি ডাকছি অল্প কিছু বা ইন্টারনেট সমস্ত ইন্টারনেট পাঠিয়ে দিচ্ছি প্রিফিক্সে ইন্টারনেট হতে পারে। বলেন, বুঝি না আমি বুঝি না, আবার বলেন, সত্যি আগে বলেন, থামেন কেন? আপনাদের এমন অবস্থা, নিজের মাথা থেকে কিচ্ছু বের করতে পারতেছেন না। আচ্ছা, ইংলিশটা কি লেখা আছে সেটা পড়েন, নাকি ওটা বুঝতেছেন না? নাকি ওটাও করতে পারেননি? বাংলা করেন ওটার, নাকি ওটা বাংলা করতে পারতেছেন না? তাহলে কেমনে হবে বলেন? ইংলিশ এত উইক হলে তো সমস্যা। আমি নিজে ইংলিশে উইক যদিও বা। carry some all internet prefix across ISP backbone. That means কি করতেছে, ক্যারি করতেছে আমার হচ্ছে ইন্টারনেট প্রিফিক্স যেটা আছে, আইএসপি যে প্রিফিক্স গুলো আছে। আমরা একটু আগে ইবিজিপির ক্ষেত্রে কি দেখছিলাম, ইবিজিপির ক্ষেত্রে কিন্তু কোনো স্পেসিফিক কোনো কিছু করে দেওয়া ছিল না, যে আইএসপি ব্যাকবোন বা ইন্টারনেট এরকম কোনো কিছু ছিল না। সে কি ছিল, শুধু জাস্ট এক্সচেঞ্জ প্রিফিক্স ছিল, ডিফারেন্ট এস এর সাথে এক্সচেঞ্জ প্রিফিক্স ছিল। এই জায়গাতে স্পেসিফিক কোনো কিছু বলে দেওয়া ছিল না। কিন্তু আইবিজিপির ক্ষেত্রে কি আছে, আইবিজিপির ক্ষেত্রে আমার বলে দেওয়া আছে, কি বলে দেওয়া আছে, ক্যারি করবে ইন্টারনেট প্রিফিক্সগুলো যেটা আছে, আইএসপি ব্যাকবোনের ইন্টারনেট প্রিফিক্স যেগুলো আছে সবগুলোকে ক্যারি করবে। তার নিচে কি আছে দেখেন তো, আইএসপি কাস্টমার প্রিফিক্স। দ্যাট মিনস কি, আপনি হচ্ছে আইবিজিপি যখন চালাচ্ছেন তখন কোথায় আইবিজিপি চালাচ্ছেন, নিজের নেটওয়ার্কের ক্ষেত্রে চালাচ্ছেন। আপনার হচ্ছে নিজের নেটওয়ার্ক কি, আপনার আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আপনি আপনি কি করতেছেন, নিজের নেটওয়ার্ক। এখন আপনার নেটওয়ার্ক কোথায় কোথায়, এখন ধরেন আপনার এখানে কোর রাউটার আছে, এরকম আপনার ব্রাঞ্চ আছে, সেরকম ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় আপনার কি আছে, আপনার হচ্ছে ব্রাঞ্চ আছে, 64টা ডিস্ট্রিক্টের ব্রাঞ্চ আছে, 64টা ডিস্ট্রিক্টে আপনার হচ্ছে রাউটার আছে। এখন এই রাউটারগুলোর ভিতরে আপনি কি করতেছেন, রাউটিং প্রোটোকল ইনফরমেশন এক্সচেঞ্জ করতেছেন, বিজিবি করতেছেন, ওটা কি করতেছেন, আইবিজিপি। এখন ওইটা যদি আপনি আইবিজিপি করেন তখন আপনার কি হচ্ছে, আইএসপি কাস্টমার প্রিফিক্স। দ্যাট মিনস কি, আপনার এই যে রাউটারগুলো থেকে আপনার যে কাস্টমারগুলো কানেক্টেড, এই কাস্টমারগুলো প্রিফিক্স নিয়েই তো আপনি কাজ করতেছেন, নিজের নেটওয়ার্কের বাইরে কোনো কিছু নিয়ে কাজ করতেছেন। সো এই জায়গাটাতে সে আপনার কি নিয়ে কাজ করতেছে, আইএসপির কাস্টমারের যে প্রিফিক্স আছে সেগুলো নিয়ে কাজ করতেছে। কোথায়, ক্যারি সাম অল ইন্টারনেট প্রিফিক্স অ্যাক্রস আইএসপি ব্যাকবোন। দ্যাট মিনস হচ্ছে আপনাদের ব্যাকবোনের ভিতরে আপনার নিজের নেটওয়ার্কের যে প্রিফিক্সগুলো আছে, ইন্টারনেট প্রিফিক্স যেগুলো দিয়ে আপনার বাইরের দিকে যাচ্ছে। সো আইবিজিপি যখন আমরা চালাচ্ছি আমাদের রাউটারের ভিতরে, তখন আমাদের জাস্ট আমার কাস্টমার আর আমার নিজের যে প্রিফিক্সগুলো আছে সেটা নিয়ে সে কাজ করতেছে। আর হচ্ছে ইবিজিপির ক্ষেত্রে যেটা হচ্ছে, ইবিজিপির ক্ষেত্রে আপনার হচ্ছে সে কি করতেছে, আপনার এক্সচেঞ্জ করতেছে প্রিফিক্স উইথ আদার এস এর সাথে। ক্লিয়ার? বিজেপির ল্যাপটপ করতে হবে, আপনারা ইয়ে করেন হচ্ছে টাস্ক, এটা ওই যে আপনাদের দেওয়া আছে ল্যাপটপ হলো যে টাস্ক কনফিগার আইপি অ্যাড্রেস অ্যাকর্ডিং টু ডায়াগ্রাম। প্রথমে কি করতে হবে, ক্রিয়েট লুপব্যাক, সেট লুপব্যাক অ্যাজ এ রাউটার আইডি, অ্যামাউন্ট দ্য নেটওয়ার্ক ইন বিজিপি, ল্যান ওভার বিজিপি, ডিস্ট্রিবিউট। দুইটা এস আছে দেখেন তো, ডিফারেন্ট এস না সেম এস, ডিফারেন্ট এস, দুইটা ডিফারেন্ট এসের ভিতরে আপনারা হচ্ছে এখন বিজিপি করেন। আর তার আগে আপনার হচ্ছে টাস্কের আপনার কনফিগারেশন সামারিটা একটু লিখে নেন।
আচ্ছা ওই জায়গাটাতে আপনার ওই যে কোন রাউটারে কি ইউজ করবেন লুপব্যাক ওই জায়গায় দিয়ে দেওয়া আছে। সিনারিওটা একটু বোঝার চেষ্টা করেন, বুঝছেন? জি স্যার। কি বুঝছেন? স্যার এর আগে চিত্রটা আঁকছেন এটাই। এর আগে চিত্র আমি এটা আঁকাইনি। এটাই করছে স্যার। দুইটা এস এর মধ্যে দুইটা এস এর ভিতরে বিজেপি করতে হবে। দেখেন ওই জায়গায় লুপব্যাক দেওয়া আছে, লুপব্যাকে কি ইউজ করবেন ওটাও দেওয়া আছে। প্রথমে আমাদের কি করতে হবে, লুপব্যাক ক্রিয়েট করতে হবে। তারপর কি করতে হবে, লুপব্যাক আইপি as রাউটার আইডি, দ্যাট মিনস হচ্ছে লুপব্যাকের উপর আইপি বসাতে হবে। তারপরে কি করতে হবে, নেটওয়ার্ক, তারপরে রিডিস্ট্রিবিউট ল্যান্ড করতে হবে। প্যাকেট ট্র্যাক্সের কত দরকার? প্যাকেট ট্র্যাক্স না আমাদের মাইক্রোটিক আছে তো। মাইক্রোটেক হ্যাঁ, দেখা যেত। এটা একই হতো, তখন আমাদের হচ্ছে আইবিজিপি হতো। বিজেপির পার্ট শেষ। আচ্ছা বিজেপি নিয়ে আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, বিজেপি নিয়ে আর কোনো কোশ্চেন নাই? বিজেপি নিয়ে কোশ্চেন না থাকলে আমরা ভিপিএন শুরু করব। বিজেপি বুঝছেন তো? জি স্যার। বিজেপি কিন্তু অনেক কিছু করা হয়েছে। লাগা আছে ফুল আমার লাগা আছে সব দিলে আচ্ছা আজকে আমরা পড়বো হচ্ছে ভিপিএন। ভিপিএন সম্পর্কে কে কি জানেন বলেন তো? ভিপিএন সম্পর্কে বলতে কি সবাই আমরা জানি? বলেন ভিপিএন সম্পর্কে সবাই যখন জানেন তাহলে আপনি বলেন ভিপিএন সম্পর্কে কি জানেন? আইপি অ্যাড্রেসকে সেভ রাখা যায়। সিকিউরভাবে কাজ করা যায়। হ্যাঁ বলেন। আইপি অ্যাড্রেসকে সুরক্ষিত রাখা যায় এবং এই সিকিউরভাবে কাজ যে করা কোনো যায়। প্রাইভেট নেটওয়ার্কে পাবলিক নেটওয়ার্কে ব্যবহার করবে হিসেবে না, পাবলিক নেটওয়ার্কে প্রাইভেট নেটওয়ার্কে কিভাবে ব্যবহার করতে চান? মানে প্রোটেক্ট করে। আইপি অ্যাড্রেস ভার্চুয়ালভাবে আর কি ক্রিয়েট হয়ে যাবে আর কি VPN এর নিজস্ব আর কেউ কোনো কিছু বলেন? আপনি বলে জানেন, আপনি তো কোনো কথাই বললেন না। আর কেউ কোনো কিছু ভিপিএন ওয়ার্ডটা শোনেনি নাকি, না আছে প্রথম শুনেছেন? তাইলে একের অধিক সার্ভারে ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য একের অধিক সার্ভারে অ্যাক্সেস করার জন্য তো কিছুটা ওরকমই। স্যার একাধিক প্রাইভেট নেটওয়ার্ক আর কেউ কোনো কিছু? ভিপিএন আলাদা সার্ভার হিসেবে কাজ করে কেন আলাদা সার্ভার হিসাবে কাজ করে? প্রাইভেট নেটওয়ার্কে কিন্তু স্যার ঢুকতে গেলে যখন আমরা কোনো মানে যে কোনো কিছু একটা রাউটার যদি ই করা থাকে ব্লক দেওয়া থাকে তাহলে তো আমরা ভিপিএন ইউজ করে ওটাতে ইজিলি ঢুকতে পারি সার্ভার ঢুকতে পারবে না। প্রক্সি সার্ভার প্রক্সি সার্ভার হিসেবে কি ব্যবহার করা হয় তো তাহলে ভিপিএন ইউজ করা হচ্ছে কেন? হুম? প্রাইভেট নেটওয়ার্কগুলো অ্যাক্সেস নেওয়ার জন্য স্যার নিজের আইপি অ্যাড্রেস ভার্চুয়ালি নিজের আইপি অ্যাড্রেসকে হাইড করার জন্য হ্যাঁ, ভিপিএন নিজের আইপি অ্যাড্রেস হাইড করতেছে। নিজের ডিভাইস আচ্ছা কোম্পানি সাইড করতেছে, সমস্যা নাই। আচ্ছা ভিপিএন হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক নেটওয়ার্ক। এখানে কি করতেছে, ইজ এ মেথড, এটা হচ্ছে একটা মেথড অফ অ্যাক্সেসিং টু অর মোর প্রাইভেট নেটওয়ার্ক ওভার দ্য ইন্টারনেট। ইন্টারনেটের উপর দিয়ে কি করতেছে, আমার হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক দুইটা প্রাইভেট নেটওয়ার্কে অ্যাক্সেস করার জন্য আমার হচ্ছে ভিপিএন ইউজ করা হচ্ছে। বলছেন আপনারা ইন্টারনেট, আপনারা তো এইটা বলতেছেন, ওটা বলছেন, সেটা বলছেন, এত কিছু অ্যাক্সেস কীভাবে করতেছে? ইন্টারনেটের উপর দিয়ে করতেছে। ভিপিএন হচ্ছে একটা মেথড বা একটা প্রসেস। কী ধরনের মেথড, কী ধরনের প্রসেস? এটা হচ্ছে আমার দুইটা প্রাইভেট নেটওয়ার্কে কি করতেছে, ইন্টারনেটের উপর দিয়ে অ্যাক্সেস করার জন্য যে প্রসেসটা বা যে মেথডটা ব্যবহার করা হচ্ছে সেটাকে বলা হয় হচ্ছে ভিপিএন।
আচ্ছা, তারপরে দেখেন ভিপিএন কি করতেছে, এক্সটেন্ড এ প্রাইভেট নেটওয়ার্ক অ্যাক্রস এ পাবলিক নেটওয়ার্ক সাচ অ্যাজ দ্য কি বুঝছেন? এটা প্রাইভেট নেটওয়ার্ক এক্সটেন্ড করে পাবলিক নেটওয়ার্ক ক্রিয়েট করে দেয়। পাবলিক আর প্রাইভেট মানে কি বলেন তো? পাবলিকটা হচ্ছে যে স্যার সবাই ইউজ করতে পারবে, প্রাইভেটটা হচ্ছে যে নিজস্ব হবে এখন নেটওয়ার্ক তো প্রাইভেট ভাবে দেওয়াই থেকে আমাদের একটা আইপি অ্যাড্রেস, ওটাকে আমরা হাইড করে আর কি বলতে পারবো আর কি। প্রাইভেট আইপি পাবলিক আইপি আইপি আমাদের আইপি অ্যাড্রেস দিয়ে দিই। আচ্ছা, হ্যাঁ, আমার পরে আলোচনা আসতেছি। ভিপিএন কি করতেছে, এক্সটেন্ডেড প্রাইভেট নেটওয়ার্ক অ্যাক্রস এ পাবলিক নেটওয়ার্ক সাচ অ্যাজ দ্য ইন্টারনেট। ইন্টারনেটের উপর দিয়ে কি করতেছে, ভিপিএন এক্সটেন্ড করতেছে একটা প্রাইভেট নেটওয়ার্কে পাবলিক নেটওয়ার্কে। পাবলিক নেটওয়ার্কে। ওকে, তাহলে ভিপিএন আপনার হচ্ছে কাজ করে কিভাবে, কাজ করতেছে কিভাবে? ভিপিএন কাজ করে হচ্ছে আপনার টানেল বা সুড়ঙ্গ ভাবে। আমরা এই যে মানে রাস্তা পার হওয়ার সময় মানে আমার টানেল টানেল দেখছি না, দেখছেন টানেল? আপনার হচ্ছে লিবিয়ার সামনে না একটা টানেল আছে, বঙ্গবন্ধু টানেল। সো এই টানেলটা তাহলে কিভাবে কাজ করতেছে আপনার এই টানেল? আপনার হচ্ছে ভিপিএন যখন আমরা করতেছি দুইটা প্রাইভেট নেটওয়ার্কের ভিতর দিয়ে, বা হচ্ছে আপনার কি বলছি, মেথড অফ অ্যাক্রসিং টু আর মোর প্রাইভেট নেটওয়ার্ক, মানে দুইটা নেটওয়ার্কের ভিতরে যখন আমরা কি করতেছি, ভিপিএন করতেছি। ধরেন যে হচ্ছে এইটা আমার হচ্ছে একটা নেটওয়ার্ক, এইটা আমার একটা হচ্ছে নেটওয়ার্ক, এই দুইটা নেটওয়ার্কের মধ্যে কি করছি আমি, ভিপিএন করছি। এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক, হ্যাঁ। এখন দুইটা নেটওয়ার্কের ভিতরে আমি কি করলাম, দুইটা নেটওয়ার্কের ভিতরে আমি হচ্ছে ভিপিএন করছি। ভিপিএন করে আমার এই দুইটা নেটওয়ার্কের ভিতরে আমার হচ্ছে ভিপিএন করব। এটা হচ্ছে আমার টানেল। আচ্ছা, টানেল করার উদ্দেশ্যটা কি? ভিপিএন টানেল কিভাবে করতেছে, এই দুইটা নেটওয়ার্কের ভিতরে আমি যদি হচ্ছে এখন নরমালি যদি অ্যাক্সেস করি, মানে ধরেন দুইটাতে আমার ইন্টারনেট আছে, এ এটি অ্যাক্সেস করতে পারতেছে, এ এটি অ্যাক্সেস করতে পারতেছে, কোনো সমস্যা নাই। তাহলে ভিপিএন কেন করতেছি? ভিপিএন করতেছি আমরা হচ্ছে এই যে ভিপিএন করার ফলে কি হচ্ছে, এরকম একটা টানেল ক্রিয়েট হচ্ছে, মানে একটা সুড়ঙ্গ ক্রিয়েট হচ্ছে। কেন সুড়ঙ্গ ক্রিয়েট হচ্ছে? আপনার এই সুড়ঙ্গের ভিতর দিয়ে আমরা কি করতেছি, আমরা তখন আমাদের হচ্ছে ট্রাফিক যেটা আছে এইটা হচ্ছে আমরা পাস করার জন্য ব্যবহার করতেছি। এর ফলে আমাদের কি হচ্ছে, আমার ডাটাটা সিকিউর থাকতেছে। সো আমার হচ্ছে নেটওয়ার্কটা গ্লোবালি এক্সপোজ হওয়ার যে ব্যাপারটা এইটা থাকতেছে না। সো অনেক সিকিউরিটি ইস্যুস গুলোর জন্য আমরা কি করতেছি, এই ভিপিএন ইউজ করতেছি। ভিপিএন মেথডটা কি প্রসেস, দুইটা নেটওয়ার্ককে আমার হচ্ছে ইন্টারনেটের উপর দিয়ে অ্যাক্সেস করার জন্য যে মেথডটা, যে প্রসেস, সেটাকে হচ্ছে ভিপিএন বলা হয়। বাট ভিপিএন এর মেইন কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে ভিপিএন ক্রিয়েট করার ফলে এরকম একটা সুড়ঙ্গ ক্রিয়েট হয়। আমরা যখন দুইটা নেটওয়ার্কের ভিতরে যখন আমরা ধরেন এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক, কি করতেছি, এই নেটওয়ার্কটা থেকে এই নেটওয়ার্কটা আমরা অ্যাক্সেস করব। কি মাধ্যমে অ্যাক্সেস করব? আমরা ভিপিএন এর মাধ্যমে অ্যাক্সেস করব। সো ভিপিএন এর মাধ্যমে যখন আমরা অ্যাক্সেস করতে যাই তখন আমাদের কি করতে হবে, মানে কি হচ্ছে, তখন ভিপিএন এর মাধ্যমে অ্যাক্সেস করার সময় আমাদের হচ্ছে একটা টানেল ক্রিয়েট হচ্ছে, সাইড টু সাইড ভিপিএন যেটাকে বলা হয়, একটা সুড়ঙ্গ ক্রিয়েট হচ্ছে। সুড়ঙ্গটা ক্রিয়েট হওয়ার পরে কি করতেছে, আমাদের যত ট্রাফিক, যত কমিউনিকেশন এই সুড়ঙ্গর ভিতর দিয়ে হচ্ছে, দ্যাট মিনস কিসের জন্য হচ্ছে, এটা বাইরে পুরোটা প্রোটেক্টেড। কেউ চাইলেও আমার ডাটা বা আমার হচ্ছে যে ইনফরমেশনগুলো আছে এগুলো হচ্ছে সহজেই কেউ নিতে পারবে না, এটা এনক্রিপ্টেড অবস্থায় থাকে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ভিপিএন এর টাইপ, ভিপিএন, আচ্ছা আচ্ছা ভিপিএন এর হচ্ছে টাইপ, ভিপিএন কি কি টাইপের হয়, লেয়ার 2 হয়, লেয়ার 3 হয়। লেয়ার 2 আর লেয়ার 3 বলতে কি বোঝায় বলেন তো? হোয়াট ইজ লেয়ার 2, হোয়াট ইজ লেয়ার 3? ওই লেয়ার না, ওই স্তরের লেয়ার না,
লেয়ার 2 লেয়ার 3 হচ্ছে নেটওয়ার্ক লেয়ার, সরি হচ্ছে ওএসআই লেয়ার। লেয়ার মানে বুঝতে পারবেন আপনার ওএসআই লেয়ার, ওএসআই লেয়ার 2 বোঝাচ্ছে, ওএসআই লেয়ার 3 বোঝাচ্ছে। লেয়ার মেন্সই হচ্ছে নেটওয়ার্কিং এ হচ্ছে ওএসআই লেয়ার বোঝানো হয়। আমি প্রতিদিনই বলছিলাম ওএসআই লেয়ার যতদিন পর্যন্ত আপনার নেটওয়ার্কিং ফিল্ডে কাজ করবেন, যতদিন পর্যন্ত এই নেটওয়ার্ক নিয়ে নাড়াচাড়া করবেন, ঘাটাঘাটি করবেন, ততদিন পর্যন্ত আপনার ওএসআই লেয়ার লাগবে মাস। এই লেয়ার আছে, দ্যাট মিনস হচ্ছে আপনার ওএসআই এর মধ্যে ঢুকে গেছে। লেয়ার টু কি বলেন তো, ওএসআই কোন লেয়ার কাজ করে ওএসআই লেয়ার 2 তে? লেয়ার 3 নেটওয়ার্ক লেয়ার। আচ্ছা, তাহলে ভিপিএন এর টাইপস হচ্ছে দুইটা, একটা লেয়ার 2 ভিপিএন, একটা হচ্ছে লেয়ার 3 ভিপিএন। ওকে ফাইন। এখন আসি হচ্ছে বেনিফিট অফ ভিপিএন। ভিপিএন এর বেনিফিটগুলো কি কি দেখেন তো, কি করতেছে ভিপিএন এর বেনিফিটগুলো? খুবই ইজি জিনিস, এটা করার পর আমাকে একদম বুঝাই দিতে হবে। করতেছেন নাকি? হ্যাঁ, বলেন কি বুঝছেন, একজন বলেন, কে বলবেন? হ্যাঁ, কি রে, কি অবস্থা কেন বলেন তো? খুবই ইজি একটা জিনিস লেখা আছে। ল্যান্সের মধ্যে যোগাযোগ করতে সক্ষম। তারপর আচ্ছা বলে আমি বুঝছি, তারপরে যে কোনো জায়গায় যে কোনো বাসায় বসে অফিসে যে কাজ করা যায় বিকেলের মাধ্যমে, যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায়। হ্যাঁ, যে কোনো জায়গা থেকে ঠিক করে নিতে। আপনি এই কি জিনিসটা আপনারা বলতে পারতেছেন না? কর্পোরেট প্রাইভেট ল্যান্ডকে পাবলিক নেটওয়ার্কের মাধ্যমে অ্যাক্সেস করতে হয় বলেন। ওয়্যারলেস। এটা তো যে কোনো জায়গা বসে অ্যাক্সেস করে কাজ করা যাবে, ইমেইলের কাজ, সার্ভার, প্রিন্টারের কাজ। করা যাবে, হ্যাঁ। ইমেইল সার্ভার, এটা কিসের ইমেইল সার্ভার প্রিন্টারে কাজ করবেন আপনি? আচ্ছা, ভিপিএন এটা কি? ইনেবল কমিউনিকেশন বিটুইন কর্পোরেট প্রাইভেট ল্যান্ড। দ্যাট মিন্স কি করতেছে, আমার হচ্ছে ভিপিএন যখন আমার হচ্ছে নিজের নেটওয়ার্ক মানে কর্পোরেট নেটওয়ার্ক মানে অফিস নেটওয়ার্কের ল্যানে ভিপিএন যখন আমার হচ্ছে ইনেবল করা থাকতেছে, তখন আমি কি করতে পারবো? পাবলিক নেটওয়ার্ক, ওয়্যারলেস নেটওয়ার্ক, বেস লাইন, সো এই যে কনসেপ্টগুলো আছে বা এই যে নেটওয়ার্কগুলো আছে, এগুলো প্রত্যেকটা কিন্তু একটা করে নেটওয়ার্ক। লেস লাইন যেটা, এটা আর এখন ইউজ হয় না, অনেক আগে টেলিফোনের যে লাইনটা ছিল ওটাকে লেস লাইন সাধারণত বলা হয়। ওটা দিয়ে আপনি ইন্টারনেট অ্যাক্সেস করেন, তখন যে খুব কম স্পিড আসছে 1 কেবি 0 সামথিং লাইক দ্যাট, এরকম একটা। তো এই জায়গাটাতে আপনার হচ্ছে কি আছে, এই জায়গা হচ্ছে আমার পাবলিক নেটওয়ার্ক আর একটা হচ্ছে ওয়্যারলেস লিংক। সো আমাদের এই যে নেটওয়ার্কগুলো আছে বা আমাদের বাসার নেটওয়ার্ক যেগুলো, এই নেটওয়ার্কগুলোতে আমি কি করতে পারি? ভিপিএন অ্যাক্সেস করতে পারি আমার অফিসের নেটওয়ার্কে, যদি আমার অফিসের নেটওয়ার্কের ল্যান্ড সেগমেন্টে বা অফিসের নেটওয়ার্কে যদি আমার ভিপিএন অ্যালাউ করা থাকে। সো এইটা আমার কেন করা লাগতেছে? কর্পোরেট রিসোর্স, দ্যাট মিনস আমাদের হচ্ছে প্রত্যেকটা কর্পোরেট অফিসে কি আছে? কিছু রিসোর্স আছে। কি রিসোর্স? নিজস্ব ইমেইল সার্ভার আছে, তারপর কি আছে? প্রিন্টার আছে, আর কি আছে? প্রিন্টার আছে, ধরেন যে এফটিপি সার্ভার থাকতে পারে, যে কোনো ফাইল বা শেয়ার পয়েন্ট থাকতে পারে, যেখানে আমার হচ্ছে অনেক কিছু লোকেশনে ফাইল রাখা আছে, সেটা নিতে হবে। সো এখন ধরেন আপনি কি করছেন, অফিসের কাজে মানে বাইরে গেছেন বা ছুটিতে গেছেন, যাওয়ার পর আপনার হচ্ছে ইমার্জেন্সি কোনো একটা ফাইল লাগবে বা কোনো কিছু একটা কি করতে হবে, আপনার সাবমিট করতে হবে ক্লায়েন্টের কাছে, তখন আপনি কিভাবে করবেন? তখন আপনি বাইরের নেটওয়ার্কে কখনো অফিসের নেটওয়ার্কে অ্যাক্সেস করতে পারবেন না, পারবেন? হ্যাঁ, অফিসের নেটওয়ার্ক বাইরের নেটওয়ার্কে অ্যাক্সেস করতে দিবেন না। অফিসে যেহেতু আপনি নিজের নেটওয়ার্ক, আপনাকে যখন আপনি অ্যাক্সেস করতেছেন তখন আপনি কি করতেছেন? তখন কিন্তু আপনার হচ্ছে প্রাইভেট নেটওয়ার্কে অ্যাক্সেস করতেছেন। দ্যাট মিনস
শুধু এই যে প্রিন্টার, ইমেইল, সার্ভার, রিসোর্স যেটাই থাকবে এগুলো কি নিজের নেটওয়ার্কে থাকবে না, র্যাম সেগমেন্টে থাকবে না, এগুলো কি পাবলিকলি ব্যবহার করবে, পাবলিকলি দিয়ে রাখবে, পাবলিকলি দিয়ে রাখবে, সারা বিশ্বের যে কেউ ওইটা ইউজ করতে পারবে রিসোর্স। এরকম কি করে দেখছেন কখনো? এরকম কখনোই করবে না। তারা কি করবে, তারা হচ্ছে নিজের নেটওয়ার্কে ল্যান সেগমেন্টে আপনার হচ্ছে এই যে রিসোর্স গুলো আছে সেগুলো কি করে রাখতে অ্যালাউ করে রাখে বা অ্যালাউ করে রাখা হয়। তো তখন কি করা হয়, আমাদের এই যে প্রয়োজনীয় কাজের পারপাস বা হচ্ছে আমাদের আউট অফ অফিস যখন আমরা থাকি, তো তখন আমাদের বিভিন্ন ধরনের রিসোর্স বিভিন্ন ধরনের কাজের জন্য বা অনেক সময় ইমেইল লগ ইন করতে হয় বা অনেক সময় আমার হচ্ছে মেইল কমিউনিকেশন করতে হয়, সবথেকে বেশি যেটা মেইল কমিউনিকেশন করা হয়। তো এই কাজের জন্য আমার হচ্ছে অফিসের নেটওয়ার্কে অ্যাক্সেস করা লাগতে পারে, অফিসের নেটওয়ার্কে অ্যাক্সেস করা লাগবে। তখন কি করা হয়, তখন আমরা কি করতে পারি, এই ভিপিএন এর মাধ্যমে আমরা হচ্ছে অ্যাক্সেস করতে পারি। এর ফলে আমাদের কি হয়, এই যে আপনার হচ্ছে অফিসের নেটওয়ার্কের সাথে আমি যে নেটওয়ার্ক থেকে আপনার হচ্ছে কানেক্ট করতে চাচ্ছি এরকম একটা টানেল ক্রিয়েট হয়, সুড়ঙ্গ ক্রিয়েট হয়। হওয়ার পরে কি হচ্ছে, এই অফিসের নেটওয়ার্কের সাথে আমার নেটওয়ার্কের যে কমিউনিকেশনটা হচ্ছে সেটা হচ্ছে এই টানেলের ভিতর দিয়ে হচ্ছে, ঠিক আছে? এরপরে কি হচ্ছে, আমার অফিসের যত ধরনের ডাটা যেগুলো আছে সবগুলাই সুরক্ষিত থাকতেছে, কোনো প্রকার ডাটা হ্যাক হওয়া বা ডাটা আমার হচ্ছে ডিসক্রিপ্ট হয়ে যাওয়ার যে ব্যাপারটা এটা হচ্ছে না, এনক্রিপ্টেড অবস্থায় থাকতেছে। ক্লিয়ার? বেনিফিট অফ ভিপিএন। ভিপিএন টাইপ করছি, যেটা লেয়ার 2 ভিপিএন, যেটা একটু আগে আমরা ওয়েবসাইট লেয়ার নিয়ে কথা বলছিলাম, দেখেন তো কি লেখা আছে। Layer 2 VPN is a type of VPN mode that is built and delivered on website layer 2 networking technology, website layer 2, that means হচ্ছে আমার ডাটা লিংক লেয়ার, ঠিক আছে? আচ্ছা, তাহলে লেয়ার 2 VPN যদি আমার হচ্ছে ডাটা লিংক লেয়ারে যদি আমার VPN করতে হয় তখন আমার কি আইডিয়া বা কি লাগবে, দেখেন তো নিচে আমার কি আছে, IP address should be same for site A and site B। আমি যখন হচ্ছে VPN করতেছি আমার হচ্ছে ডাটা লিংক লেয়ারে বা লেয়ার 2 তে, তখন আমার কি করা লাগতেছে, আমার হচ্ছে দুইটা সাইটে IP অ্যাড্রেস আমার হচ্ছে সেম লাগতেছে, আমার হচ্ছে কি বলে ইউজার সাইটও সেম রাখা লাগতেছে, আপনার হচ্ছে অফিসের যে নেটওয়ার্ক আছে ওই সাইটে আমার হচ্ছে সেম রাখা লাগতেছে। এটা যখন আমরা হচ্ছে লেয়ার 2 তে করতেছি বা ডাটা লিংক লেয়ারে যখন করতেছি, ওকে? লেয়ার 3 তে কি আছে দেখে আসি। লেয়ার 3 তে কি আছে দেখেন, this type of VPN mode that is built and delivered on OSI layer 3. তারপর layer 3 VPN is also known as virtual private routed network. IP address should be different for site A and site B। তাহলে আমরা কি মানে কোনটা ইউজ করব বলেন তো, লেয়ার 2 না লেয়ার 3? লেয়ার 2 VPN ইউজ করা হয় না, খুব রেয়ার। যখন নিজের নেটওয়ার্কের ক্ষেত্রে ইউজ করা হয় তখন আপনার লেয়ার 2 করে করা হয়। সাপোজ দেখা যাচ্ছে কি আমার নেটওয়ার্কে, আমি আমার নিজের নেটওয়ার্কের ভিতরে বসে থাকে, আমি হচ্ছে কিছু জিনিস অ্যাক্সেস করবো। যখন আমি আইএসপিতে কাজ করতাম তখন আমরা হচ্ছে আমাদের যতগুলো রাউটার ছিল, ডিস্ট্রিবিউশন রাউটার, ঢাকা সহ ঢাকার বাইরে সবগুলো রাউটারে আমাদের VPN কানেক্ট করে দেন আমরা হচ্ছে আমাদের রাউটারগুলোতে অ্যাক্সেস করতাম। এই জন্য VPN নিজের নেটওয়ার্কের ভিতরে বসে থাকে আমরা হচ্ছে VPN কানেক্ট করে করতাম। কেন করতাম? কারণ আমাদের হচ্ছে নিজের নেটওয়ার্কও সামহাও যদি কোনো কারণে আমার যদি প্রবলেম হয় বা আমার যদি কোনো কারণে হচ্ছে মানে ডিজাস্টার হয় তখন কি হবে না, তখন চাইলেও আমার রাউটারে অ্যাক্সেস করতে পারবে না। কেন করতে পারবে না? কারণ ওই যে আমার নিজের নেটওয়ার্কে VPN করে ক্রেডেনশিয়াল দিয়ে দেন তারপরে তাকে হচ্ছে রাউটারে ঢুকতে হবে। আমরা VPN সার্ভার রাখছিলাম, VPN সার্ভারের ভিতরে আমাদের যতগুলো রাউটার ছিল 100+ সবগুলো আমরা হচ্ছে আমাদের VPN সার্ভারের ভিতরে রাখছিলাম। দ্যাট মিনস কি, আমার VPN সার্ভারের সাথে প্রথমে তোমাকে কানেক্ট হতে হবে, দেন তারপরে হচ্ছে রাউটারে অ্যাক্সেস করতে হবে। সো এই যে জিনিসটা নিজের নেটওয়ার্কের ক্ষেত্রে হলে আপনার হচ্ছে লেয়ার 2 ইউজ করা যায়, কোনো সমস্যা নাই। দুই পাশে আমরা আইপি সেম রাখি আমরা করতে পারি। আমার VPN সার্ভার আইপি সেম রাখলাম, আমি যখন VPN কানেক্ট করেছি আমার পিসি থেকে ওই ব্লকেরই একটা আইপি আমি বসায় রাখলাম আমার পিসিতে। বুঝছেন নাকি বোঝেননি? এটা একটা নেটওয়ার্ক 24। হ্যাঁ, এখন এই ব্লকের আমি কি করছি, সাইট টু সাইট VPN আমাদের কনসেপ্ট কি, আমাদের দুই পাশের আইপি সেম রাখতে হবে। এখন এই ব্লকের একটা আইপি অ্যাড্রেস আমরা কোথায় রাখছি, আমি ধরেন 192.168.120 এই আইপিটা কি করছি আমার VPN সার্ভারে আমি হচ্ছে
বসায় রাখছি, আমি ভিপিএন সার্ভার কনফিগার করছি হচ্ছে এই আইপি দিয়ে। এখন আমি কি করব, আমার যে ইউজার পিসি যারা আছে বা আমার যারা মানে ইউজার তো নট অনলি আপনার হচ্ছে আমার যারা সাপোর্টের লোকজন আছে, আমার সাপোর্ট ইঞ্জিনিয়ার যারা আছে, যারা আমার রাউটারে হচ্ছে এটা আমার ভিপিএন সার্ভার কনফিগার করা, মানে করে বুঝলেন এটা হচ্ছে আমার ভিপিএন সার্ভার। হ্যাঁ, এটা হচ্ছে আমার ভিপিএন সার্ভারের জন্য এটা কনফিগার করা। এখন আমার হচ্ছে ঢাকা সহ ঢাকার বাইরে যতগুলো ডিস্ট্রিবিউশন রাউটার আছে যেগুলোতে আমার ইউজাররা কানেক্টেড, তাদেরকে আমি ইন্টারনেট সার্ভিস দিচ্ছি ইউজারদেরকে, সবগুলো রাউটার আমার কোথায় আছে, আমার হচ্ছে এই ভিপিএন সার্ভারের ভিতরে আছে। ভিপিএন সার্ভারের ভিতরে আমার রিস্টোর করা আছে। আপনি যদি ওই রাউটারে ঢুকতে চান মাস্ট বি আপনাকে আগে ভিপিএন সার্ভারে ঢুকতে হবে, ভিপিএন সার্ভার থেকে আপনাকে অ্যাক্সেস করতে হবে। আপনি যদি ভিপিএন সার্ভারে কানেক্ট না হন তখন আপনি কি করতে পারবেন না, এই রাউটারে লগ ইন করতে পারবেন না। ক্লিয়ার? তো এখন আমি কি করছি, এই একটা আইপি অ্যাড্রেস দিয়ে বা আমি হচ্ছে এই নেটওয়ার্কের একটা আইপি অ্যাড্রেস দিয়ে আমি ভিপিএন সার্ভার কনফিগার করে রাখছি। দ্যাট মিন্স কি, দ্যাট মিন্স হচ্ছে আমার যদি এই রাউটারে ঢুকতে হয় বা ভিপিএন সার্ভারে ঢুকতে হয় তখন আমার কি করতে হবে, এইরকম একটা হচ্ছে ব্লকের বা এই ব্লকের আরেকটা সেম আইপি অ্যাড্রেস আমার হচ্ছে ইউজ করলেই তো হয়ে যাচ্ছে। যদিও বা আমরা হচ্ছে লেয়ার 3 তে যেটা দেখলাম আমার হচ্ছে ডিফারেন্ট নেটওয়ার্ক দিয়ে বা ডিফারেন্ট আইপি অ্যাড্রেস দিয়ে আমরা ঢুকতে পারবো, কোনো সমস্যা নাই। আমরা যেটা লেয়ার 2 দেখতেছি, লেয়ার 2 এর ক্ষেত্রে আপনার মাস্ট বি মানে সেম থাকতে হবে। এখন এটা তো আমার হচ্ছে সেম, মানে এটা একটা। এখন আমি কি করলাম, আরেকটা দিলাম 192.192.168.1.100। এটা আমি কি করলাম, এটা আমি হচ্ছে আমার একজন ইঞ্জিনিয়ারের জন্য আমি তাকে একটা ভিপিএন যখন আমি কনফিগার করে তার এক ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি তাকে এই আইপি অ্যাড্রেসটা দিয়ে দিলাম যে তুমি যখন ভিপিএন কানেক্ট করবা তখন হচ্ছে এই আইপি থেকে তোমাকে ভিপিএন কানেক্ট করতে হবে। আমার ধরেন যে আবার কি বলে ইঞ্জিনিয়ার আছে 5 জন, সাপোর্ট ইঞ্জিনিয়ার আছে 5 জন, তারা তো রাউটারে ট্রাবল শুটিং পারপাস রাউটারে ঢুকতে হবে না? 5 জনের ইয়াকে আমি একজন দিচ্ছি 100, আরেকজন দিলাম 101, আরেকজন দিলাম 102, আরেকজন দিলাম 103, আরেকজন দিলাম 104, 105, সবগুলো কি সেম ব্লকের আইপি অ্যাড্রেস হলো না? সো সেম ব্লকের যদি আইপি অ্যাড্রেস হয় তখন আমরা কি করতে পারতেছি, একই নেটওয়ার্কে সবগুলো কিন্তু একই নেটওয়ার্কে বসা। ভিপিএন সার্ভারও একটা নেটওয়ার্কে বসা, এটাও একটা বসা। ধরেন যে এটা একই নেটওয়ার্ক, মানে কি এটা তো আমি নিজের নেটওয়ার্কে আমার মতো করে ডিজাইন করছি প্রাইভেট নেটওয়ার্ক দিয়ে। পাবলিকের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা যে আইআইজির কাছ থেকে যে আমরা কানেক্ট হয়েছি বা আইআইজির কাছ থেকে আমরা যে ব্যান্ডউইথ নিচ্ছি বা আমার সিস্টেমটা তো কোনো না কোনো কিছুর সাথে একটা কানেক্টেড না। আমার এই ইঞ্জিনিয়াররাও তো মনে করেন যে ওই সিস্টেমের সাথেই কানেক্টেড। ধরেন আপনার হচ্ছে এটা আইএসপির কথা আমরা চিন্তা না করি, ইউরোপিয়ান আইটির কথা চিন্তা করি। ইউরোপিয়ান আইটি কি আছে, এরকম হচ্ছে 5টা ব্রাঞ্চ আছে, 5টা ব্রাঞ্চে 5টা রাউটার আছে। কি করতে হবে, এই 5টা ব্রাঞ্চের রাউটারে যখন ঢুকতে হয় তাহলে ভিপিএন সার্ভারের মধ্যে ঢুকতে হবে। এখন আপনারা কি আছেন, ইউরোপিয়ান আইটির হচ্ছে সবগুলো ইউরোপিয়ান আইটি ইঞ্জিনিয়ার, আপনারা সবগুলো ইউরোপিয়ান আইটিতে কাজ করেন। ইউরোপিয়ান আইটির হচ্ছে এই ব্রাঞ্চগুলো এখন আপনাদের দেখতে হবে বা কোনো কারণে আপনার প্রবলেম হয়েছে ট্রাবল শুটিং করতে হবে। এখন আপনারা সবগুলাই বসে আছেন, দ্যাট মিনস কি আপনারা সবাই ইউরোপিয়ান আইটি নেটওয়ার্কের সাথে কানেক্টেড না। এখানে বসে থাকে তো আপনার পিসি থেকেই তো আপনি কি করতেছেন, ভিপিএন সার্ভার করতে ঢুকতেছেন, কিন্তু আপনি কি করতে পারতেছেন না, ভিপিএন কানেক্ট না করা পর্যন্ত আপনি হচ্ছে সার্ভারে ঢুকতে পারতেছেন না। সো এইটার জন্য আমরা কি করতেছি, এটার জন্য আমরা হচ্ছে সাইড টু সাইড ভিপিএন করতেছি, যেটা হচ্ছে আমার সেম ব্লক থাকতেছে। আপনারা তো ঘুমাচ্ছেন, কনসেন্ট্রেশন তো আর পাচ্ছি না আমি আপনাদের, বাদ দেন।